নমস্কার বন্ধুরা, এবং আপনি যদি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই এই ক্লাসটি দেখবেন। দেখুন বন্ধুরা, আজকেও আমি লাভ ও ক্ষতি এই চ্যাপ্টারের স্পেশাল একটা অঙ্কের ক্লাস নিয়ে আসলাম। তো লাভ ক্ষতির এই চ্যাপ্টারের এই টাইপের প্রশ্ন কিন্তু চাকরি পরীক্ষায় দেখা যায়। আর দেখুন কিভাবে এই টাইপের প্রশ্নের উত্তর আপনি প্রশ্ন পড়া মাত্রই করতে পারবেন সেটাই আমি দেখাচ্ছি। তো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে? প্রথম প্রশ্ন বলেছে, এক দোকানদার মোট 400 কেজি চিনি বিক্রয় করে 4% লাভ করেন। যদি তিনি কিছু চিনি 2% ক্ষতিতে এবং বাকি চিনি 10% লাভে বিক্রি করেন, তবে তিনি কত কেজি চিনি 2% ক্ষতিতে বিক্রি করেছেন? তো এই অঙ্ক বন্ধুরা লাভ ক্ষতির নিয়মে যদি করতে যান অবশ্যই অনেকটা বড় হয়ে যাবে এবং সময় নষ্ট হবে। দেখুন আমি একটি ম্যাজিক ট্রিক্সে করাচ্ছি। যে কি হয়েছে, যে মোট তিনি 400 কেজি চিনি বিক্রি করবেন, ঠিক আছে। কিছু চিনি বিক্রি করবেন 2% ক্ষতিতে আর কিছু চিনি 10% লাভে বিক্রি করবেন। তো দেখুন আমরা কি করব, এই 2% আর 10% আমরা পাশাপাশি লিখে নিব, যে 2% ক্ষতিতে আর এদিকে 10% লাভে। তো আমি এখানে একটা মাইনাস চিহ্ন দিলাম এই জন্যই, কারণ এটা ক্ষতি, ঠিক আছে। এবার কি মোটের উপর তিনি লাভ করেছেন 4%, সেটা আমরা লিখবো এই মাঝখানে, পার্সেন্ট চিহ্নটা দিলাম না। এইবার আমরা কি করব, এই কোনাকুনি জাস্ট একটা কাজ করব। দেখুন কি কাজ, মনে রাখবেন দুটোই যদি লাভ হয় তাহলে কি করতে হবে, বিয়োগ। একটা ক্ষতি আর একটাতে লাভ, তাহলে কিন্তু আমাদের যোগ করতে হবে কোনাকুনি, ঠিক আছে। এই কোনাকুনি দেখুন, তাহলে এদিকে 10% লাভ হয়েছে, 4% এটাও লাভ হয়েছে, তাহলে দুটোই যদি লাভ হয় আমরা কি করব, বিয়োগ করব। তাহলে 10 থেকে 4 বিয়োগ করলে কত পাচ্ছি, 6 হলো। এখানে একটা ইস্টু চিহ্ন। আর এদিকে দেখুন 2% কিন্তু ক্ষতি আর এই 4% লাভ, অর্থাৎ এই কোনাকুনি লাভ আর ক্ষতি পাচ্ছি, সেক্ষেত্রে আমরা যোগ করব। তাহলে 2 আর 4 মিলে কত হচ্ছে, 6। এটাই হচ্ছে দুই প্রকার চিনির বিক্রি করার অনুপাত, ঠিক আছে। এবার তিনি বলেছে কত কেজি চিনি 2% ক্ষতিতে বিক্রি করেছে। 2% ক্ষতিতেও যে চিনি বিক্রি করেছে, 10% লাভেও সেই চিনি বিক্রি করেছে। কেন কি, এই বিক্রি করার অনুপাত আসলে কত আমাদের, 6:6, অর্থাৎ অনুপাত দুটো সমান এসছে। এই দুটি সংখ্যা সমান থাকার মানেই হচ্ছে 400 কেজি চিনি কি সমান ভাবে বিক্রি করেছে, অর্থাৎ 2% ক্ষতিতেও যা বিক্রি করবে 10% লাভে সেই একই চিনি বিক্রি করবে, যেহেতু অনুপাতটা সমান এসছে, ঠিক আছে। অর্থাৎ 400 কেজিকে আমরা 2 ভাগে ভাগ করে দিব, সেটাই হচ্ছে উত্তর, ঠিক আছে। অর্থাৎ 400 কেজির মধ্যে কি হবে, 200 কেজি চিনি 2% ক্ষতিতে বিক্রি করবে আর 200 কেজি চিনি কি 10% লাভে বিক্রি করবে, ঠিক আছে। এটাই হচ্ছে উত্তর। এবার এটা যদি আপনি বেসিক নেমে করতে যান একটু, তাহলে সেটাও আমি দেখাচ্ছি। দেখুন যে 400 কেজি চিনি ইন্টু বাই, এবার কি এসেছিল, 6:6 এসেছিল, বা এই 6:6কে আমরা 1:1 লিখতে পারি, যেটা ইচ্ছা, বা এটা দিয়েও করা যায়। তাহলে দেখুন 6টা একটা 6 উপরে লিখবো আর এই দুটোর যোগফল নিচে লিখবো, ঠিক আছে। কাটাকাটি করলে কি হবে, 6 কে 6, 6 দুগুণে 12, 2 অক্ষে 2, 200 দুগুণে 400, অর্থাৎ 200 কেজি চিনি দেখুন পেয়ে গেলাম। অর্থাৎ কি 2% ক্ষতিতে 200 কেজি চিনি বিক্রি করবে। ঠিক একইভাবে যদি আমি পরের পার্টটা বের করি, সেই 200 কেজি আসবে। তাহলে এগুলো আমার করার কোনো প্রয়োজন নেই। যখন আমরা দেখবো অনুপাত সমান এসে গেছে, তাহলে কি এই চিনিটাকে 2 ভাগে ভাগ করে দিন, সেটাই উত্তর, ঠিক আছে। বাস, এই হলো 1 নম্বর অঙ্ক। এরপরে 2 নম্বর প্রশ্ন বলেছে, এক দোকানদার মোট 1000 কেজি গম বিক্রি করে 5% লাভ করে। যদি তিনি কিছু গম 8% ক্ষতিতে এবং বাকি গম 18% লাভে বিক্রি করেন, তবে তিনি কত কেজি গম 8% ক্ষতিতে বিক্রি করেছেন, ঠিক আছে। এটাই প্রশ্ন করছে, অর্থাৎ একই টাইপের প্রশ্ন এটা, তাই না। তাহলে একই নিয়মে আপনি করবেন, করে কমেন্ট সেকশনে আমাকে উত্তর জানাতে পারেন, একই নিয়মে যেহেতু হবে, ঠিক আছে। বাস, তো এই হলো আমাদের আজকের অঙ্ক ক্লাস। আশা করি ক্লাসটি ভালো লেগে থাকবে। যদি ক্লাস ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন যারা এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।